হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসকিউ ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ক্লাস পিএসসি মিসলেনিয়াস কার্তিক চন্দ্র মণ্ডলের সেট থেকে ভূগোল চ্যাপ্টার ভূগোলের 52 পর্যন্ত দিয়েছিলাম পার্ট 1-এ। আজকে 52 থেকে মোটামুটি 100 পর্যন্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবং বিভিন্ন সেটে দেখা যায়। এখানে যে প্রশ্নগুলো আমি আজকে এই ক্লাসে করাবো সেই প্রশ্নগুলো বিভিন্ন সেটে, বিশেষ করে এই কার্তিক চন্দ্র মণ্ডলের সেট হোক আর লীলা রয় সেট হোক, যে কোনো সেট হোক, প্রশ্নগুলো দেখা যায়। তবে এই সেটের প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট এবং খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, যার ফলে ইম্পর্টেন্ট বলেই অনেকের কাছে এই বইটা খুবই ডিমান্ড এই বইটার। তো শুরু করা যাক। 53 থেকে 57, 53 নম্বর প্রশ্নটা দেখো। 52 পর্যন্ত করেছিলাম, আজকে 53 থেকে। কোলেরু হ্রদ কোথায় অবস্থিত? কোলেরু হ্রদ অন্ধ্রপ্রদেশের। এটা হচ্ছে কৃষ্ণা ও গোদাবরীর মধ্যে, কৃষ্ণা নদী ও গোদাবরী নদীর মধ্যে অবস্থিত কোলেরু হ্রদ। সি নম্বর অ্যান্সার। মনে রাখতে হবে, কৃষ্ণা আর গোদাবরী নদীর মধ্যে হচ্ছে কোলেরু হ্রদ অবস্থিত। 54 নম্বর, ভারতের বৃহত্তম উপহ্রদ হচ্ছে চিল্কা, যেটা উড়িষ্যায় অবস্থিত। খার জলের হ্রদ, তাই না? চিল্কা উড়িষ্যায় অবস্থিত। উলার জম্মু কাশ্মীরের মিষ্টি জলের হ্রদ। উলার, ডাল এগুলো জম্মু কাশ্মীরে অবস্থিত। উলারটা হচ্ছে ভারতের মিষ্টি জলের হ্রদ, এটা উলার হ্রদ। 55 নম্বর, কোন দেশে দীর্ঘতম উপকূল রেখা রয়েছে? কোন দেশে দীর্ঘতম উপকূল রেখা রয়েছে? অপশন দেখো, কানাডা। সি নম্বর অ্যান্সার। 56 নম্বর, ভারতের প্রাচীন ভঙ্গিল পর্বত। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রচুর দেখা যায়, বিভিন্ন সেটে দেখা যায় এবং প্রশ্ন তো বিভিন্নবার এসছে এই প্রশ্নটা, যে ভারতের প্রাচীন ভঙ্গিল পর্বত কোনটি? আরাবল্লী। আরাবল্লী কোথায় অবস্থিত? রাজস্থানে আরাবল্লী। এখানে অনেকগুলো প্রশ্ন জড়িয়ে আছে আরাবল্লী থেকে। যে দিলবারা জৈন মন্দির কোথায় অবস্থিত? মাউন্ট আবুতে। মাউন্ট আবু আরাবল্লী পর্বত শ্রেণীতে অবস্থিত। আরাবল্লী পর্বত শ্রেণীর সর্বোচ্চ শিখর হচ্ছে গুরু শিখর, আরাবল্লী পর্বতে অবস্থিত, রাজস্থানে অবস্থিত। সবথেকে প্রাচীন ভঙ্গিল পর্বত মাউন্ট আবু কোথায় অবস্থিত? রাজস্থানে, আরাবল্লী পর্বতে অবস্থিত। তো এখান থেকে প্রশ্ন আসে। ডি নম্বরে দেখো, যেটা সাতপুরা, এই প্রশ্নটা আসে যে লেখা থেকে নিচের কোনটি ভঙ্গিল পর্বত নয়, বা নিচের কোনটি ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত। তো সাতপুরা হচ্ছে স্তূপ পর্বত, গেল সাতপুরা স্তূপ পর্বত। আবার এখান থেকে প্রশ্ন আসে যে নর্মদা নদী কোন কোন পর্বতের মধ্য দিয়ে যায়? বিন্দু পর্বত আর সাতপুরার মধ্য দিয়ে নর্মদা নদী যায়। এখান থেকে আরেকটা প্রশ্ন আসে, ভারতকে উত্তর দক্ষিণে ভাগ করেছে কোন পর্বতমালা? বিন্দু পর্বতমালা। কতগুলো প্রশ্ন এখান থেকে জড়িত, তাই না? সাতপুরা কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে অবস্থিত, এটাও আসে প্রশ্ন। তো 56 হচ্ছে সি নম্বর। 57 নম্বর, ভারতের দীর্ঘতম হিমবাহ সিয়াচেন গ্লেশিয়ার কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীরে। এই প্রশ্নটা আসে, বি নম্বর যেটা অ্যান্সার, সিয়াচেন। তো দীর্ঘতম হিমবাহ হচ্ছে সিয়াচেন গ্লেশিয়ার, বা এখানে লিখতে পারে সিয়াচেন গ্লেশিয়ারও লিখতে পারে। তো 57 হচ্ছে বি নম্বর অ্যান্সার। 58 থেকে 61, 58 নম্বর, সোন নদীর উৎস হলো, এটা প্রশ্ন আসে প্রচুর এই প্রশ্নটা। সোন নদী অমরকণ্টক থেকে। সি নম্বর অ্যান্সার। কোথা থেকে? অমরকণ্টক। সি নম্বর অ্যান্সার। 59 নম্বর, ভারতের দক্ষিণের সর্বোচ্চ শৃঙ্গ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দক্ষিণের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। আন্নামালাই পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। 59 ডি। নীলগিরির দোদাবেতা, নীলগিরি পাহাড়ের টোডা জনজাতি কোথায় পাওয়া যায়? নীলগিরিতে। এই প্রশ্নটাও জড়িত এগুলো সব। K2, কিং অফ কারাকোরাম। কারাকোরাম পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কিং অফ কারাকোরাম, K2 বা গড ইন অস্টিন। মাউন্ট এভারেস্ট হিমালয়ের। তবে প্রশ্ন এখানে ভারতের দক্ষিণের সর্বোচ্চ শৃঙ্গ যেটা হচ্ছে আনাইমুদি। কার পর্বত শৃঙ্গ? আন্নামালাই পাহাড়ের। 59 ডি। 60 কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে? বিতস্তা। বিতস্তা নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে, বিতস্তা। 60 বি। 61 নম্বর, কোন নদীর তীরে কোটা শহর অবস্থিত? এটাও আসে প্রশ্ন। চম্বল নদীর তীরে অবস্থিত কোটা, রাজস্থানে অবস্থিত কোটা। অনেকে যায় কোটায় ডাক্তারি পড়তে, তাই না? কোটা, চম্বল নদী। মহানদী কটক, এই প্রশ্নটাও আসে। কটক কোন নদীর তীরে অবস্থিত? মহানদী, উড়িষ্যায় অবস্থিত। হীরাকুদ বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? মহানদী। 61 হচ্ছে বি। 62 থেকে 65, 62 নম্বর, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। K2 দ্বিতীয়,
গডিন অস্টিন বা কিং অফ কারাকোরাম, কারাকোরাম পর্বতের উচ্চতম শৃঙ্গ K2, গডিন অস্টিন বা K2। কিন্তু এখানে বলেছে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হবে কাঞ্চনজঙ্ঘা। পীরপাঞ্জাল ধোলাধর কোথায় অবস্থিত, প্রশ্নটাও আসে। পীরপাঞ্জাল ধোলাধর জম্মু কাশ্মীরে অবস্থিত। এই যে আনাইমুদি দিয়েছে আবার, আন্নামালাই পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি, যেটা দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, একটু আগে পড়লাম। 63 নম্বর, ভারতের দক্ষিণতম স্থলবিন্দু। এটা প্রশ্ন, দুটো প্রশ্ন হয় এখান থেকে। ভারতের দক্ষিণতম স্থলবিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট। বাকিগুলো দেখো, 9 ডিগ্রি চ্যানেল যেটা লাক্ষাদ্বীপ আর মিনিকায় 9 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল আন্দামান নিকোবরের মধ্যে 10 ডিগ্রি চ্যানেল। পরের প্রশ্নটা দেখো, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কন্যাকুমারী। মূল ভূখণ্ড অ্যাকচুয়ালি ভারতের যেটা ম্যাপ, সেটার মূল ভূখণ্ডের নিচের দিকে কন্যাকুমারী উত্তর। আর উপরেরটা কি বলেছে, ভারতের দক্ষিণতম স্থলবিন্দু ইন্দিরা পয়েন্ট। দুটো কিন্তু আলাদা, ঠিক আছে। মূল ভূখণ্ড বললে কন্যাকুমারী। 65 নম্বর, 64 হচ্ছে এ নম্বর। 65, ভারতের মধ্য দিয়ে অঙ্কিত কোন অক্ষরেখা ভারতকে উত্তর ও দক্ষিণে দুটি অংশে বিভক্ত করেছে? কর্কট ক্রান্তি রেখা, 8টা রাজ্যের উপর দিয়ে গেছে, এ নম্বর অ্যান্সার। 66 থেকে 70, 66 নম্বর, ইম্ফল কোন রাজ্যের রাজধানী? মণিপুরের ইম্ফল, মণিপুর। বাকিগুলো অরুণাচল প্রদেশের ইটানগর, অসমের দিশপুর, উত্তরাখণ্ডের দেরাদুন। 66 বি। 67 নম্বর, আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম জেলা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা প্রচুর আসে পরীক্ষায়। আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম জেলা হচ্ছে কচ্ছ, গুজরাটের কচ্ছ, সি নম্বর অ্যান্সার। 68, ম্যাকমোহন সীমারেখা ভারতকে কোন দেশের সঙ্গে পৃথক করেছে? ভারত চীন ম্যাকমোহন রেখা, ভারত চীন ম্যাকমোহন, ভারত শ্রীলঙ্কা পক প্রণালী। পাকিস্তান রেড ক্লিফ বা 24তম প্যারালাল সমান্তর রেখা, যেটা পাকিস্তান আর ভারতের মধ্যে। রেড ক্লিফ পাকিস্তান ভারত, আর চীন হচ্ছে ভারত চীন হচ্ছে ম্যাকমোহন, আর শ্রীলঙ্কা হচ্ছে পক প্রণালী। 68 হচ্ছে এ নম্বর। 69, ভারতবর্ষের কোন অঞ্চলটি জীববৈচিত্র্যের দিক থেকে গুরুত্বপূর্ণ? পূর্ব হিমালয়। উত্তর হচ্ছে পূর্ব হিমালয় উত্তর। এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ভূগোলের। 69 এ। 70 নম্বর, কর্কট ক্রান্তি রেখা নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে গেছে? কর্কট ক্রান্তি রেখা 1 থেকে 70 পর্যন্ত দেখতে হয় মাঝে মাঝে কত দূরে আসলাম, নাহলে একটা দুটো বেশি চলে গেলে আবার এডিট করতে হবে। কর্কট ক্রান্তি রেখা নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে গেছে? আমি একটা বানিয়েছিলাম গুড়া মাছ তিমি ঝাপ, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ত্রিপুরা, মিজোরাম, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ। গুড়া মাছ তিমি ঝাপ এইভাবে লিখে রেখেছিলাম। দেখো এখানে মধ্যপ্রদেশ আছে, ডি নম্বর অ্যান্সার, 70-এর ডি। 71 থেকে 75, 71 নম্বর, জনসংখ্যার বিচারে ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্য হলো মহারাষ্ট্র, বি নম্বর অ্যান্সার। 52 নম্বর, পশ্চিম উপকূলের কোন বন্দরে কৃত্রিম পোতাশ্রয় আছে? পশ্চিম উপকূলে কোন বন্দরে কৃত্রিম মানে সিনথেটিক যেটা নির্মিত কৃত্রিম পোতাশ্রয় আছে? মারমাগাঁও। মারমাগাঁও কোথায় অবস্থিত? গোয়াতে অবস্থিত। এর মধ্যে অপশনে আরেকটা প্রশ্ন থাকে, কান্ডালা যেটা, যে নিচের কোনটি শুল্ক মুক্ত বন্দর? শুল্ক মুক্ত বন্দর কান্ডালা গুজরাটের, বি নম্বরে যেটা আছে। তাহলে 72-এর হচ্ছে সি নম্বর, মারমাগাঁও হচ্ছে গোয়াতে অবস্থিত। 73 নম্বর, গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ। গারো পাহাড় সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে নকরেক। এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট। বললাম না, এই সেটের যতগুলো প্রশ্ন আছে সবগুলোই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যার ফলে এই বইটার ডিমান্ড খুব সবারই। তো গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে নকরেক, আর K2 হচ্ছে কিং অফ কারাকোরাম, মানে কারাকোরাম পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ K2, নীলগিরির দোদাবেতা। এইভাবে একটু যত দূর পারি চেষ্টা করি বলার। তো 73-এর হচ্ছে এ নম্বর। 74 নম্বর, 75 পর্যন্ত না, 74 নম্বর, করমণ্ডল উপকূল অবস্থিত ভারতের পূর্ব উপকূলে। করমণ্ডল হচ্ছে পূর্ব উপকূলে, বি নম্বর অ্যান্সার। 75 নম্বর, ভারতের থর মরুভূমি দেখা যায়। এটাও তো আসে, একটাই রাজস্থানে অবস্থিত থর মরুভূমি, বি নম্বর 75-এর। 76 থেকে 79, 76 নম্বর, ভারতের বৃহত্তম বদ্বীপ। এটাও আসে প্রশ্ন, গাঙ্গেয় বদ্বীপ, এ নম্বর অ্যান্সার।
77 নম্বর, কোন নদীর উপর পং বাঁধ গড়ে উঠেছে? আমরা এত বাঁধ দেখেছি, কিন্তু পং বাঁধ পেয়েছি কি? পং বাঁধ হচ্ছে বিয়াস নদীর উপরে অবস্থিত, বিপাশা। পং বাঁধ বিপাশা, হিমাচল প্রদেশ। 77-এর বি, বিপাশা হচ্ছে বিয়াস নদী। শতদ্রু এটা হচ্ছে সতলজ নদী, পাঞ্জাবের ভাকরা বাঁধ যেটা, ঠিক আছে। আর সোন নদীর তীরে অবস্থিত হচ্ছে বানসাগর বাঁধ, সোন নদীর তীরে অবস্থিত। 77-এর হচ্ছে বি নম্বর। 78, ভারতের বিভিন্ন ধরনের প্রবাল পাওয়া যায়, এটাও প্রশ্ন ইম্পর্টেন্ট। প্রবাল, বিভিন্ন ধরনের প্রবাল পাওয়া যায় কোথায়? লাক্ষাদ্বীপে। লাক্ষাদ্বীপের রাজধানী কাওয়ারত্তি, তাই না? লাক্ষাদ্বীপ কাওয়ারত্তি। এ নম্বর অ্যান্সার। 79, ভারতের বৃহত্তম সরকারি লৌহ ইস্পাত কারখানা অবস্থিত ভিলাই। সি নম্বর অ্যান্সার, 79-এর সি, ভিলাই। 80 থেকে 83, 80 নম্বর, ভারতের বৃহত্তম সরকারি বেসরকারি লৌহ ইস্পাত কেন্দ্রটি হল জামশেদপুর। 80-র সি নম্বর এটা। সরকারি বেসরকারি লৌহ ইস্পাত কেন্দ্রটি হল জামশেদপুর, সি নম্বর। 81 নম্বর, ভারতের সবথেকে পুরাতন তৈলক্ষেত্র কোনটি? ডিগবয়, 1901 সালে অসমের। অঙ্কলেশ্বর গুজরাটে অবস্থিত, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। অঙ্কলেশ্বর কোথায়? গুজরাটে। বম্বে হাই, সাগর সম্রাট, বম্বে হাই মহারাষ্ট্রে অবস্থিত। 81-র বি। 82 নম্বর, পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মহেন্দ্রগিরি। পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম মহেন্দ্রগিরি, এখানে আরমাকোন্ডা দিয়েছে অ্যান্সার, বি নম্বর। মহেন্দ্রগিরি পাবো। আর বাকিগুলো দেখো, নীলগিরির দোদাবেতা, আন্নামালাইয়ের আনাইমুদি। 82-র বি দিয়েছে। মহেন্দ্রগিরি হচ্ছে পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, মহেন্দ্রগিরি। 83 নম্বর, নিচের কোনটি পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতের যোগবিন্দু? নীলগিরি পর্বত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও বি নম্বর অ্যান্সার। 84 থেকে 87, 84 নম্বর, ভারতের মরু অঞ্চলের প্রধান নদী হলো লুনি নদী, তাই না? লুনি নদী মরু অঞ্চলে, রাজস্থানে লুনি নদী, ডি নম্বর অ্যান্সার। 85 নম্বর, ভারতের খনিজ ভাণ্ডার কাকে বলা হয়? ছোটনাগপুর মালভূমি খনিজ ভাণ্ডার। 86 নম্বর, দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয়, এই যে সি নম্বরে, তামিলনাড়ু উপকূল। প্রশ্নটা অনেকবার দেখেছি অনেক সেটে, তাই না? চোল বংশ থেকে, চোল কাল থেকেই এটা ওই দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার তামিলনাড়ু উপকূল। 86-র সি নম্বর। 85-র সি, 86-রও সি। 87 নম্বর, কাশ্মীর উপত্যকা কোন দুটি পর্বতের মাঝে অবস্থিত? পীরপাঞ্জাল আর জাস্কর। পীরপাঞ্জাল, ধোলাধর কাশ্মীরের, পীরপাঞ্জাল আর জাস্কর। 87-র সি নম্বর অ্যান্সার। 88 থেকে 90, 88 নম্বর, ভারতের প্রথম লৌহ ইস্পাত কারখানাটি কোথায় অবস্থিত? কুলটি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও কুলটি, এ নম্বর অ্যান্সার। 89, ভারতের প্রথম পাটকল অবস্থিত রিসরা। এই প্রশ্নটা আসে, এর আগে এসছে অনেকবার প্রশ্নটা, তবে এগুলো প্রশ্ন ডব্লিউপি, কেপি আসতেই পারে, 1 নম্বরের জন্য আসতেই পারে। যারা মোটে জানে না, পড়ে না, তারা কি করবে? জানবে না, পারবে না। তাহলে ভারতের প্রথম পাটকল অবস্থিত হচ্ছে না, ভারতের প্রথম লৌহ ইস্পাত কারখানাটি কোথায় অবস্থিত? কুলটিতে। 88-র এ নম্বর। 89, ভারতের প্রথম পাটকল অবস্থিত রিসরাতে। পাটকল রিসরা। 90 নম্বর। 90 নম্বর, ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্ন। বিশাখাপত্তনম জাহাজ নির্মাণ কারখানা, বি নম্বর অ্যান্সার। 91 থেকে 93, 91, 93। 91 নম্বর, ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র তারাপুর। তারাপুর, এ নম্বর অ্যান্সার। তারাপুর মহারাষ্ট্রে অবস্থিত। 92 নম্বর, ভারতের অরণ্য গবেষণা অবস্থিত, অরণ্য গবেষণাগার অর্থাৎ বন অনুসন্ধান সংস্থান, দেরাদুনে অবস্থিত। উপরে দেখো জোরহাট, অসমের জোরহাট চা অনুসন্ধান সংস্থান, জোরহাট। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন আসতেই পারে। বি নম্বরে লখনৌ মেডিসিন অনুসন্ধান সংস্থান, ঔষধি। 92 হচ্ছে সি নম্বর। উষাটা কি জানা নেই। 93 নম্বর, ভারতের একটি স্থানীয় বায়ু হলো লু,
ডি নম্বর অ্যান্সার লু। ইম্পর্টেন্ট প্রশ্ন, কনফিউজ করবে এই ধরনের প্রশ্ন। 93 হচ্ছে ডি নম্বর লু, ভারতের একটি স্থানীয় বায়ু লু। 94 থেকে 97, 94 নম্বর, দাক্ষিণাত্যের লাভা অঞ্চল গঠিত হয় ক্রিটেশিয়াস যুগে। এটা খুবই মানে টাফ প্রশ্ন, এগুলো অতটা সোজা নয়। ক্রিটেশিয়াস, বি নম্বর। 95 নম্বর, সুরাট কোন নদীর তীরে অবস্থিত? অনেক সেটে পাওয়া যায় সুরাট, গুজরাটে অবস্থিত সুরাট কোন নদীর তীরে? তাপ্তি নদী, সি নম্বর অ্যান্সার। 96 নম্বর, ভারতের কোন রাজ্যে জনঘনত্বের পরিমাণ সবথেকে বেশি? বিহার, ডি নম্বর অ্যান্সার। 97, সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্রটি শ্রীহরিকোটা, অন্ধ্রপ্রদেশ, বি নম্বর অ্যান্সার। ইম্পর্টেন্ট প্রশ্ন আসে 97 বি। 98 থেকে 100 এই পর্যন্তই থাকবে, 100 পর্যন্ত। 98, 3 বিঘা করিডোর যোগ করেছে ভারত ও বাংলাদেশ। প্রশ্নটা আসে প্রচুরবার এসছে এই প্রশ্নটা অনেক পরীক্ষায়। সি নম্বর, ভারত ও বাংলাদেশ 3 বিঘা করিডোর। ভারত চীন ম্যাকমোহন, ভারত শ্রীলঙ্কা পক প্রণালী, ভারত পাকিস্তান রেড ক্লিফ, 24তম প্যারালাল সমান্তর রেখা। 99 নম্বর, ভারতের কোন রাজ্যে সর্বাধিক আখ উৎপাদন হয়? এবার আখ উৎপাদন হয় ভারতের সবথেকে বেশি উত্তরপ্রদেশে, উত্তরপ্রদেশে, ডি নম্বর। আর আখ অনুসন্ধান সংস্থান হচ্ছে কোয়েম্বাটুর, 99 ডি। 100 নম্বর, কোন শহরকে এশিয়ার রোম বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দিল্লিকে বলা হয় এশিয়ার রোম। কাকে বলা হয়? দিল্লিকে এশিয়ার রোম। এ নম্বরে কানপুর, উত্তর ভারতের ম্যানচেস্টার, কানপুর। 100 ডি, দিল্লিকে কি বলা হয়? এশিয়ার রোম বলা হয়। তো ভূগোল ক্লাসটিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর এই বইটা খুবই ডিমান্ড, প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট প্রশ্ন। কার্তিক চন্দ্র মণ্ডলের পিএসসি মিসলেনিয়াসের সেট ভূগোল চ্যাপ্টার থেকে সেট, একটা সেট বাকি আছে যতদূর 20 নম্বর সেটটা। তো ওই সেটটা হয়ে ওঠে না, সময় পাই না, কারণ 75টা জিকে ওকে গুগলে সার্চ করতে হয়, দেখতে হয়, তো হয়ে ওঠে না, সময় পাই না, খুব কম পাই। তো অবশ্যই দেবো, একটা সেট বাকি আছে আমার মনে আছে, ওই সেটটা অবশ্যই দেবো। তবে এই এখন যে ক্লাসটা হলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর এইভাবে চলতে থাকবো, শুধু একটা সেট নয়, বিভিন্ন দিক থেকে বিভিন্ন সেট এইভাবে ক্লাস দিয়ে থাকছি। আর তোমরা দেখছো, কমেন্ট করছো, ভালো লাগছে, এইভাবে কমেন্ট করবে আর শেয়ার করবে বেশি বেশি করে, ঠিক আছে।